ঘটনা হলো ওই যে কোদালিয়া শহীদনগর আসার পথে হলো সিগন্যাল দিছে, সিগন্যাল দিয়ে হয়তো মায়ে মানুষ ছাড়তে পারে নাই, প্রায় 20-30 হাত হলো ওকে একেবারে ঠেলে নিয়ে আসছে। ঠেলে নিয়ে আসার পরে সামনের চাকা পার হয়ে গেছে, পিছের চাকা হলো এর একেবারে এই বডি সহ পিছে ফেলেছে। এই হলো ঘটনা। বাস পরে ওই ছেলেপেলেরা গ্লাস তারপরে ইয়ে ভাঙছে। আমি অনেক চেষ্টা করছি, ওরা হলো আক্রোশে সেটারে ইয়া করতে পারে নাই। এই গাড়িটা নগরগঞ্জ থেকে মুর্শিদপুর যাচ্ছিল। পথিমধ্যে ওই স্মৃতিফলক ওই জায়গা একটা মহিলা গাড়িকে সিগন্যাল দেয়। সিগন্যাল দিলে ওই গাড়িটা দাঁড়ায় নাই, ওই মহিলার উপর দিয়ে একেবারে উঠে দিছে। উঠে দিয়ে ওই গাড়িটা ওই জায়গার থেকে ওই মহিলাটার মাইরে এই দিক চলে এসছে। গাড়ি ফাঁকে এসে 1 কিলোমিটার দূরে অর্থাৎ ঈশ্বরদীর মধ্যে এসে গাড়িটা রাইখে তারপর গাড়ির ড্রাইভার পালাই চলে গেছে। উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালাইছে। মানে নাই চলে আসছে, মানে ওর উপরে উড়ে চলে আসছে গাড়ি, ড্রাইভার এখানে গাড়ি রাইখে পলাইছে। আসলে আমরা জানতে পারলাম যে আপনার কোদালিয়া শহীদনগরের রনি বেগম একটা মহিলা, বয়স্ক মহিলা রোড পার হতে গিয়ে একটা বাসের সাথে অ্যাক্সিডেন্টে ঘটনাস্থলে মারা গিয়েছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। তৎক্ষণাৎ আমাদের যে জরুরি অফিসার ইরানুল ইসলাম ঘটনাস্থলে গিয়েছে। লাশ তার পরিবার হস্তান্তর করা হয়েছে। গাড়ি পুলিশের জিম্মা আছে, তাদের পরিবার থেকে কোনো অভিযোগ পেলে আমরা আইনগত যেটা আছে মামলা নেওয়া হয়ে মামলা নিয়ে নেব।